নদী জীবন, নদী রসদ। ৭০ ছুঁই ছুঁই লক্ষ্মী সকাল হলেই নেমে যান নদীতে। কিভাবে চলে সংসার জানলে চমকে যাবেন। জীবনের লড়াই থামেনি। ৬০ বছর ঊর্ধ্ব হলেও করলা নদীর জলে জীবন সংগ্রামে লক্ষ্মী। বয়স মাত্রই সংখ্যা। যদি লড়াই করার মানসিকতা থাকে, সেই যুদ্ধ চলছে করলা নদীতে নেমে শামুক, ঝিনুক আর নদীয়ালি মাছ সংগ্রহ করে সংসার চালানোর মধ্য দিয়ে। জলপাইগুড়ির কাশিয়াবাড়ির বাসিন্দা লক্ষ্মী সরকার প্রতিদিন ভোরবেলা ট্রেনে চেপে জলপাইগুড়ি শহরে আসেন। তারপর করলা নদীর বুকে নেমে শুরু হয় সংগ্রহের কাজ। নদীর নরম কাদায় পা ডুবিয়ে তিনি শামুক, ঝিনুক, গুগলি এবং ছোট নদীয়ালি মাছ খুঁজে বের করেন। তারপর সেই সংগ্রহ নিয়ে চলে যান শিলিগুড়ির আমবাড়ি বা ফালাকাটা বাজারে, যেখানে এগুলো বিক্রি করেই সংসার চলে তার। কঠিন তো বটেই, কিন্তু এই নদী আমাদের বাঁচিয়ে রেখেছে। ক্লান্ত কণ্ঠে বলেন লক্ষ্মীদেবী। বৃদ্ধ ভাতা পায় না, সরকারি সাহায্যও তেমন মেলে না, তাই এই নদীর জলেই বেঁচে থাকার রসদ খুঁজে প্রতিদিন। প্রতি কেজি ঝিনুক শামুক বিক্রি করে মাত্র ৫০ থেকে ৬০ টাকা পান তিনি। এত কম আয় হলেও হাল ছাড়েননি, কারণ এটাই তাঁর একমাত্র জীবিকা। দীর্ঘ ২০ বছরের বেশি সময় ধরে এই নদী তার জীবনের অবলম্বন। তবে প্রশ্ন থেকে যায়, কেন এখনো সরকারি সুযোগ সুবিধা তার কাছে পৌঁছয়নি? বয়সের ভার, দারিদ্র ও কঠিন সংগ্রামের মাঝেও লক্ষ্মীদেবীর অদম্য মনোবল অনেকের কাছেই অনুপ্রেরণা। সমাজ কি এই সংগ্রামী মহিলার পাশে দাঁড়াবে? প্রশ্ন রয়ে যায়। এই ধরনের আরও খবর জানতে এবং দেখতে অবশ্যই চোখ রাখুন হিডেন বার্তার পর্দায়।